নমস্কার, ডক্টর পি ব্যানার্জি কথা বলছি। একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। একটা মা এসে বলছিল একটু রক্তস্রাব হচ্ছে, কিন্তু সে প্রেগনেন্ট। ন্যাচারালি ইউএসজি রেফার করেছে ডাক্তারবাবু, আমিও দেখলাম। আপনাকে ছবিতে দেখিয়ে দিচ্ছি কেন এটা হচ্ছে, কারণটা বের করতে হয়। আপনি দেখুন, এটা হচ্ছে ফুল, মানে প্লাসেন্টা বলে। এটা এটা হচ্ছে সার্ভিক্স। প্লাসেন্টাটা নিচ থেকে এসে উপরের দিকে উঠেছে বা উপর থেকে নিচে গেছে, মানে এইখান দিয়ে বাচ্চাটা বেরোবে, কিন্তু সেই জায়গাটাতে এই ফুলটা চেপে বসে আছে। যার জন্য কি হচ্ছে, এখানে দেখুন কালো কালো একটু দেখা যাচ্ছে, এখানে একটু ব্লিডিং হচ্ছে। এটাকে রেট্রোপ্লাসেন্টাল ব্লাড ক্লট বলা হয়। অথবা এটাকে হচ্ছে, যেহেতু এটা কভার করেছে ইন্টারনাল অস, যেটা যেখান দিয়ে বাচ্চাটা বেরোবে, সেই জন্য আমরা এটাকে বলি প্লাসেন্টা প্রিভিয়া। কিন্তু এই প্লাসেন্টার অনেক রকম ক্যাটাগরি আছে, অনেক কিছু আছে। তো এটাও দেখুন আপনি, এটা প্লাসেন্টা কভার করে গেছে। আর একটা বোধহয় ছবি আছে কিনা দেখো, কালারে বোধহয় একটা আছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে প্লাসেন্টা। না, একটা কথা ছোট্ট করে বলে দিই, অনেক প্লাসেন্টা সাধারণত একটাই থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে একাধিক থাকে। একটা থাকে, দুটো থাকে, কোনো তিনটে থাকে, এগুলো সব নামকরণ আছে ডাক্তারি ভাষায়, তো আপনাদের তা তো জেনে লাভ নেই। এবং অনেক সময় যখন প্লাসেন্টাটা যে রাস্তা দিয়ে বাচ্চাটা বেরোবে সেইখানে যদি কভার করে থাকে, তখন একটু ভয়ের কারণ থাকে, তখন আমরা এটাকে বলি প্লাসেন্টা প্রিভিয়া। কিন্তু অনেক সময় হয় যখন বাচ্চাটা বাড়তে থাকে না, প্লাসেন্টাটাও উপর দিকে উঠে যায়। কাজে এত চিন্তার কোনো কারণ নেই, একটু সাবধানে থাকতে হয়, তলপেটে যেন কোনো চাপটা যে কোনো কারণে না পড়ে আর কি, তাহলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবুরা রয়েছে, গাইনোকোলজিস্টরা রয়েছে, তারা আপনাকে সেভাবে বুদ্ধি দেবে, বলে দেবে, ওষুধ দেবে, সব কিছু দেবে। কাজে খুব টরেনশিয়াল ব্লিডিং, মানে খুব বেশি ব্লিডিং না হলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সাধারণ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। তাছাড়া নেচারও অনেক সময় যেহেতু প্লাসেন্টা উপর থেকে রিসিড করে উঠে যায়, যে কোনো ভয়ের কারণই নেই। তবে একটু ফলো আপ করতে হবে, এইটুকুই। আর একটু সতর্ক করে দিলাম, ভয় পাবেন না। যদি বাচ্চা আছে পেটে, হয় অনেক কারণে ব্লিডিং হতে পারে, শুধু প্লাসেন্টা প্রিভিয়া না, যাই হোক না কেন, গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন, সুপরামর্শ তারা দেবেন, একদম ঠিক থাকবেন, ভয় কিছু পাবেন না। আজকে এখানেই শেষ করি। নমস্কার, রাখলাম আজকে। শান্তিতে থাকবেন, ভালো থাকবেন।